বাংলাদেশের নির্বাচনের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে এক উত্তপ্ত দৃশ্যপট। স্লোগান পাল্টা স্লোগান, মিছিলের গর্জন আর ভাঙচুরের শব্দ। নির্বাচন মানেই যেন প্রতিপক্ষকে ঘায়েল করার এক অঘোষিত যুদ্ধ, যেখানে পোস্টার ছেঁড়া থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণ সবই যেন রাজনীতির নিয়মিত অংশ। আসন্ন নির্বাচনের আর মাত্র একদিন বাকি। সারা দেশ যখন নির্বাচনী উত্তেজনায় কাঁপছে, মামলা আর হামলার অভিযোগে যখন রাজনীতির মাঠ সরগরম, ঠিক তখনই রাজধানীর বুকে গুরুত্বপূর্ণ ঢাকা ৯ আসনে দেখা মিলল এক সম্পূর্ণ ভিন্ন চিত্রের। এখানে রাজনীতির ব্যাকরণটা যেন একটু আলাদা। এখানে ভোটের লড়াই আছে কিন্তু বিদ্বেষ নেই, প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা নেই। মনে হচ্ছে এই আসনটি যেন পুরো বাংলাদেশকে নতুন করে রাজনীতি শেখাতে চাইছে। ঢাকা ৯ আসনের দিকে তাকালে অবাক হতে হয়। এখানে প্রধান দুই প্রার্থীর সম্পর্কটা হার জিতের ঊর্ধ্বে চলে গিয়েছে, দাঁড়িয়েছে এক মায়ার বাঁধনে। একদিকে অভিজ্ঞতার ভান্ডার নিয়ে দাঁড়িয়ে আছেন বিএনপির ধানের শীষের প্রার্থী, আর অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি ডাক্তার তাসনিম জারা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভোটের মাঠে তাদের পরিচয় শুধুই প্রতিদ্বন্দ্বী নয়, বরং বড় ভাই আর ছোট বোনের। বিএনপি প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীকে ছোট বোন হিসেবে সম্বোধন করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রকাশ্যে বলছেন, ছোট বোন তো সবসময় আদরেই থাকে, আমি এটার বড় ভাই, সুতরাং আমি দেখব আমার ছোট বোনের যাতে কোথাও কোনো সমস্যা না হয়। রাজনীতির মাঠে এমন কথা কি সচরাচর শোনা যায়? যেখানে প্রতিপক্ষকে কোণঠাসা করাই মূল লক্ষ্য থাকে, সেখানে নিজের প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন তিনি। তিনি চান তার ছোট বোন যেন সুন্দরভাবে নির্বিঘ্নে তার প্রচার প্রচারণা চালাতে পারেন। এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই যে একজন আরেকজনকে আপন করে নেওয়া, এটাই ঢাকা ৯কে করে তুলেছে অনন্য। এই আসনে নেই প্রতিপক্ষের পোস্টার ছেঁড়ার কোনো অভিযোগ, নেই কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা ব্যক্তিগত ফাসাদ। ডাক্তার তাসনিম জারাকেও দেখা যাচ্ছে অত্যন্ত শালীনতা বজায় রেখে প্রচারণা চালাতে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বা একে অপরের বিরুদ্ধে বিষাদাগার করার মতো ঘটনা এখানে নেই বললেই চলে। উভয় প্রার্থী যেন এক অলিখিত চুক্তিতে আবদ্ধ। তারা লড়বেন, কিন্তু সেই লড়াই হবে শালীনতার। তাদের লক্ষ্য এক, জনগণের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা। তাই তো ভোটারদের কাছে গিয়ে তারা একে অপরের বদনাম করছে না, বরং চাইছেন জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকেই বেছে নেয়। এমন সুস্থ ধারার রাজনীতি দেখে এলাকার সাধারণ মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের পেছনে রয়েছে মাটির টান। বিএনপির প্রার্থী এই এলাকারই সন্তান। তিনি নিজেই বলছেন, এই এলাকার ধুলোবালিতেই তার বেড়ে ওঠা। গত ৩৮ বছর ধরে এই এলাকার অলিগলিতে মানুষের সুখ দুঃখে তিনি ছায়ার মতো পাশে ছিলেন। আজ নির্বাচনের আগে মানুষের ভালোবাসা দেখে তিনি আবেগ আপ্লুত হচ্ছেন। যদি দল তাকে মনোনয়ন না দিত, হয়তো তিনি বুঝতেই পারতেন না যে মানুষ তাকে কতটা আপন ভাবে। এলাকার মানুষ তাদের ঘরের ছেলেকে কাছে পেতে চায়, যে তাদের দুঃখ কষ্ট খুব কাছ থেকে দেখেছে। আর এই কারণেই তিনি বিশ্বাস করেন, মানুষের এই গণজোয়ার তার দীর্ঘদিনের শ্রমের ফল। তিনি জানেন, এলাকার মানুষের সাথে তার সম্পর্কটা রাজনীতির চেয়েও বেশি আত্মার। তাই এখানে জোর করে ভোট চাওয়ার কিছুই নেই, ভালোবাসাটাই এখানে প্রধান শক্তি। জনমনে এখন একটাই প্রশ্ন, পুরো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কেন ঢাকা ৯-এর মতো হতে পারে না? নির্বাচন তো এমনই হওয়া উচিত, যেখানে প্রার্থীরা হবেন একে অপরের সহযোগী, শত্রু নয়। যেখানে জয়ী যেই হোক, কাজ করবেন সবাই মিলে। বিএনপি প্রার্থী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি জয়ী হলে সবাইকে নিয়ে কাজ করবেন, কারণ তার কাছে ক্ষমতার চেয়েও বড় হলো ঢাকা ৯ আসনের মানুষের নিরাপত্তা আর উন্নয়ন। তিনি চান একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে ভয়ের কোনো স্থান থাকবে না। যদিও সারা দেশেই এবার তুলনামূলকভাবে শান্তিপূর্ণ নির্বাচনের হাওয়াই বইছে, তবুও ঢাকা ৯-এর এই ভাই বোনের রাজনীতি যেন এক উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলছে। মতাদর্শের পার্থক্য আর প্রতিশ্রুতির ভিন্নতা থাকলেও মানবিকতা আর শ্রদ্ধাবোধের জায়গায় তারা এক। ঢাকা ৯ দেখিয়ে দিচ্ছে, চাইলে রাজনীতি হতে পারে সুন্দর, নির্বাচন হতে পারে উৎসব মুখর। এখন দেখার বিষয়, এই সৌহার্দ্যের বার্তা কি কেবল এই আসনেই সীমাবদ্ধ থাকবে, নাকি সারা দেশের রাজনীতিতে ছড়িয়ে দেবে এক নতুন আলো? প্রশ্ন একটাই, এই দৃষ্টান্ত কি আমরা ধরে রাখতে পারবো?